হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2026 নিয়ে বিরাট আপডেট রয়েছে। তিনটে আপডেট রয়েছে। সেই আপডেটগুলোই তোমাদের সাথে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। কবে থেকে অ্যাপ্লাই স্টার্ট হবে প্রথমত, দ্বিতীয়ত তোমাদের এখানে কোন কোন পোস্টে অ্যাপ্লাই করা যাবে এবং কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, এছাড়া তোমাদের এখানে ইন্টারভিউ কি বাতিল করা হবে বা কোন পোস্টের ক্ষেত্রে কত নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে, সব ডিটেলস আলোচনা করব। তার সাথে সাথে যারা যারা আগে এই ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের রেজিস্টার করনি, মানে একটা সময় আগে, মানে 1 থেকে 1.5 বছর আগে আমরা কিন্তু এখানে রেজিস্টার করেছিলাম। এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে কিন্তু আমরা আগে সবার প্রথমে রেজিস্টার করেছিলাম। এবার যারা আগে রেজিস্টার করনি তাদের কি করতে হবে, এখন তাদের কি কোনো কিছু করতে হবে? সবার প্রথমত এইটাই তোমাদের দেখিয়ে দিই যে যারা আগে রেজিস্টার করনি তাদের কি করতে হবে। দেখো, তোমরা যদি এখন এই ওয়েবসাইটে আসো, এটা একদম অফিসিয়াল ওয়েবসাইট, গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্যই এই ওয়েবসাইটটা ছিল, ঠিক আছে, বানানো হয়েছিল বলতে পারো। তো এখানে আসার পর এই যে দেখতে পাচ্ছ বলা রয়েছে প্লিজ গো টু রেজিস্টার নাও অ্যান্ড ক্রিয়েট ইউর প্রোফাইল। তো জাস্ট আমরা যদি এই রেজিস্টার নাওতে ক্লিক করি, তারপরে দেখো কি হচ্ছে। রেজিস্টার নাওতে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এই ইন্টারফেসটা আসছে, এরকম একটা পেজ ওপেন হচ্ছে, যেখানে বলা হচ্ছে কি সাইট নট লাইভ, দিস ওয়েবসাইট ইজ কারেন্টলি অফলাইন, সি ইউ সুন। অর্থাৎ এই ওয়েবসাইট কিন্তু বর্তমানে আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে রয়েছে। তাহলে তোমরা যারা আগে রেজিস্টার করনি তারা কিন্তু আর করতে পারবে না রেজিস্টার। এবার এই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, চিন্তা করার কিছু নেই। যখনই অ্যাপ্লাই স্টার্ট হবে তখন সবাই অ্যাপ্লাই করতে পারবে। আমি এখনও বুঝতে পারছি না, মানে কেমন এতটাই লাগছে যে বিষয়টা, যে রেজিস্টার করা হলো কিসের জন্য শুধু শুধু। কারণ এখন তো রেজিস্টারের কোনো ব্যাপার নেই, অ্যাপ্লাই করবে, ডাইরেক্ট অ্যাপ্লাই করবে। রেজিস্টার করার কি কারণ ছিল? আগে রেজিস্টার করে তারপরে কোনো খবর নেই 1-1.5 বছর, তারপরে তো সবই গেল। যাই হোক, ওই বিষয়ে আলোচনা করতে চাইছি না। এবার বিষয়টা হলো, তোমাদের কোনো চিন্তা নেই, যারা রেজিস্টার করতে পারোনি, অ্যাপ্লাই স্টার্ট হলে সবাই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। সেখানে রেজিস্টারের খুব একটা মূল্য আছে কি না নেই বলতে পারো। আচ্ছা, এবার বিষয়টা হলো কবে থেকে অ্যাপ্লাই স্টার্ট হবে। দেখো, তোমাদের পরিষ্কার বলে দিই কবে থেকে অ্যাপ্লাই স্টার্ট হবে। দেখো, 3 জুন 2026 মধ্যে সরকারি বিভিন্ন দপ্তরে যত রকমের শূন্য পদ আছে, যেখানে যা শূন্য পদ আছে সেই শূন্য পদের সংখ্যা কিন্তু দিতে বলা হয়েছে সরকারকে। সেই শূন্যপদ কিন্তু সেই দিন কিন্তু প্রকাশ করা হবে বলতে পারো। তো এইবার তারপরে তাহলে আমরা জানি পঞ্চায়েতে সেই 6,000, পঞ্চায়েতে 6,500 সামথিং এরকম নিয়োগ হবে এইরকম কিন্তু চলছিল। তো ধরে রাখো এর থেকে আরও বেশি পরিমাণ কিন্তু নিয়োগ হবে, আরও বেশি শূন্যপদে নিয়োগ হবে, অর্থাৎ ভ্যাকেন্সি বাড়বে, এইটুকু ধরে রাখতে পারো, ভ্যাকেন্সি বাড়বে। এইবার কথা হলো কবে তাহলে আমরা অ্যাপ্লাই করতে পারি। দেখো, অ্যাপ্লাই করার সম্ভাবনা যেটা রয়েছে, স্টার্ট হবে কবে থেকে অ্যাপ্লাই স্টার্ট, জুন মাসের 3 তারিখের মধ্যে। যদি 3 তারিখের মধ্যেই বলা রয়েছে যে 3 তারিখের মধ্যে যে দপ্তরে যত রকমের শূন্যপদ আছে সব শূন্যপদের তথ্য দিতে হবে সরকারকে। এইবার যদি জুন মাসের 3 তারিখের মধ্যে এটা হয় এবং তারপরে দেখবে একটার পর একটা রিক্রুটমেন্ট বেরোতে থাকবে, রিক্রুটমেন্টের প্রসেস স্টার্ট হতে থাকবে। জুন মাসের 20 তারিখের পরেই দেখবে প্রবল সম্ভাবনা রয়েছে পঞ্চায়েতে অ্যাপ্লাই স্টার্ট হয়ে গেছে। এবং শুধু পঞ্চায়েত নয়, অন্যান্য যে বিভিন্ন দপ্তরে ফাঁকা রয়েছে শূন্যপদ, সেই সব পোস্টের জন্যও কিন্তু অ্যাপ্লাই স্টার্ট হয়ে যাবে 20 তারিখের পরে, ধরে রাখো। তার আগেও হতে পারে, তবে 20 তারিখের পরে বিরাটভাবে একদম সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার কোন কোন পোস্টে নিয়োগ করা হবে এবং কোন কোন পোস্টে কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, আর ইন্টারভিউ বাতিল হবে কোন পোস্টে, কি প্রস্তাব রাখা হয়েছে, সেটা আমরা এবার জেনে নেব। দেখো, তোমরা জানো যে রাজ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে সাধারণত ইন্টারভিউ বন্ধ করার কথা চলছে, এরকম একটা কিন্তু প্রস্তাব এসছে। এবং সেখানে যদি তোমরা গ্রুপ ডি এবং পিওনের কথা বলো পঞ্চায়েতের রিক্রুটমেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু সেখানে 7 নম্বরের একটা নম্বর দেওয়া হয়, 7 নম্বর দেওয়া হয় ইন্টারভিউয়ের জন্য। এবং তারপরে নির্মাণ সহায়ক এবং ক্যাশিয়ারের জন্য 15 নম্বর থাকে ইন্টারভিউতে। এছাড়া তারপরে দেখো রয়েছে অন্যান্য পোস্টের জন্য 10 নম্বর ইন্টারভিউ থাকে। তো এই যে নম্বরগুলো, ইন্টারভিউয়ের নম্বর, বিশেষ করে গ্রুপ ডি এবং পিওন এর ক্ষেত্রে যে 7 নম্বর থাকছে, এই 7 নম্বর বাদ হওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে। কেন? কারণ এখানে সরকার চাইছে, নতুন সরকার, যে লিখিত পরীক্ষায়, মানে যাতে সঠিকভাবে মেধা যাচাই করা যায়, লিখিত পরীক্ষায় বেশি জোর দেওয়া হচ্ছে।
ঠিক আছে। এছাড়া বাকি তোমরা বলতে পারো নির্মাণ সহায়ক, এখানে 15 নম্বর, এবং অন্যান্য পদ, অন্যান্য আরও অনেক বিভিন্ন পদ রয়েছে, সেটা তোমাদের বলবো। তো এখানে নির্মাণ সহায়কের কিন্তু বাদ হতে পারে, এবং তার সাথে অন্যান্য পোস্টের ক্ষেত্রে যেগুলো গ্রুপ ডি বা গ্রুপ সি লেভেলের যে পোস্ট, সেই পোস্টেও কিন্তু তোমাদের ইন্টারভিউ বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, এই যে গ্রুপ ডি ও পিওন যেটা আছে, সেক্ষেত্রে তুমি ধরে রাখো ইন্টারভিউ বাতিল, ইন্টারভিউ নেওয়া হবে না গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে। আচ্ছা, এবার আমরা দেখব যে কোন কোন পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কোন পোস্টে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে। দেখো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ 8ম শ্রেণী পাস, 8 পাশে তোমরা পঞ্চায়েত কর্মী, যেটা গ্রুপ ডি বলতে পারো, সেখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং পঞ্চায়েত সমিতির পিওন, এক্ষেত্রেও কিন্তু তোমরা 8 পাশে অ্যাপ্লাই করতে পারো, শুধুমাত্র 8ম শ্রেণী পাস হলেই অ্যাপ্লাই করতে পারবে। তারপরে দেখো রয়েছে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাশে দেখো গ্রাম পঞ্চায়েত সহায়ক, অ্যাকাউন্ট ক্লার্ক এবং ক্লার্ক কাম টাইপিস্ট, এই 3 ধরনের পোস্ট রয়েছে। এই 3 ধরনের পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপরে রয়েছে দেখো উচ্চ মাধ্যমিক পাশে। উচ্চ মাধ্যমিক পাশে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারিতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া যারা গ্র্যাজুয়েশন আছে যাদের, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। স্টেনোগ্রাফার পোস্ট তাদের জন্য রয়েছে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে তাদের জন্য। এছাড়া যারা বিকম করেছো, তারা কিন্তু পঞ্চায়েত অ্যাকাউন্টেন্ট ক্লার্কে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এরপরে দেখো রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা ডিপ্লোমা, এক্ষেত্রে নির্মাণ সহায়ক পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো এই ছিল আপডেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। জুন মাসের 20 তারিখের পরেই আশা করা যাচ্ছে অ্যাপ্লাই স্টার্ট হয়ে যাবে পঞ্চায়েতে, এবং কোন পোস্টে কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা জানতে পারলে তার সাথে সাথে ইন্টারভিউ বাতিল হওয়ার সম্ভাবনা কোন কোন পোস্টের ক্ষেত্রে রয়েছে সেটাও তোমরা বুঝতে পেরেছো। তো অবশ্যই ঝটপট এই ভিডিওটা অন্যদের সাথেও শেয়ার করে দাও, যাতে তারা জানতে পারে এই সম্পর্কে। ওকে, সো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।